স্পিড হাই স্পিডের ফ্যান লাগিয়েছে যেন মশা উড়ে চলে যায়। বাপজান আমার নবী বলে গেলেন ইউহিব্বুনাল কসুরা ওয়া ইয়ানসাউনাল কবুরা। পৃথিবীর মানুষ যখন কবরকে বলে ভুলে যাবে এবং বালাখানাকে পছন্দ করবে, ঘরকে পছন্দ করবে, বাড়িতে টাইলস বসাবে, বাথরুমে টাইলস বসাবে, কবরের খেয়াল রাখবে না, তখন তুমি মেনে না অন্তরে তার শয়তানে তার অন্তরের মধ্যে ঘর বানিয়ে নিয়েছে। আমার বলে গেলেন হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত যদি আল্লাহ চান আল্লাহ হেদায়েত দিবেন। আবু তালেবকে আল্লাহ হেদায়েত দেন নাই, আল্লাহ পাকে নবীর দোয়া করার পরও হেদায়েত দেন নাই। কিন্তু আমানি বলে গেলেন ইতিহাসের পাতায় লেখা আছে, কেউ বলছে হাদিস, কেউ বলছে ইতিহাস, যে পৃথিবীর মধ্যে মানুষ যদি শুধরাতে চায়, নিজেকে বদলাতে চায়, জীবনে টার্নিং পয়েন্ট করতে চায়, তাহলে তিনখানা জায়গাতে যেতে গেলে তার মধ্যে হেদায়েত আসতে পারে। আমার কাছে আওয়াজ ভালো আসছে, আর গলা বৈশা আছে, তা আমাকে ভালো লাগছে। আপনাকে লাগবে আছে না লাগবে, হাত দেখার কি আছে ভাই? বন্ধু বন্ধু কাজে করে না, একটা চোং দেন, দর্শককে চোং দেন। বাপ ভাইজান শাবনা শেখ বোম্বাই থেকে হেঁটে এসে মন্দির উদ্বোধন করে গেছে, আস্থার জায়গা। নাম নাই, শাহরুখ খান 5 কারোর টাকা দিয়েছে, সালমান দিয়েছে 7 কারোর, দাওয়াত পাইনি খো মুসলমান। করলে তো করলে क्या करना ও বাবাটা ওকে হাঁটা নাকি হাঁটা বাইরে ले जाना लगा। नीचे भाव रहाटे रे तोहे शाकेर सौदागर चम, नीचे भाव रहाटे रे तोहे शाकेर सौदागर। से करे तोर बेचा किना चले रे फिरे घर, नीचे भाव रहाटे रे तोहे शाकेर सौदागर। जाए तू जाने जाए जाए नीचे भावेर हाटे रे तोहे शाकेर सौदागर। से करे तोर बेचा किना चले रे फिरे घर, नीचे भावेर हाटे रे तोहे शाकेर सौदागर। निमंत्रण के पाए क्या ना पाए, कांगना रानावत पे दे आगे जब ऐसा मंदिर झाड़ू दीछे की दुनिया गो। মাইকের সামনে যখন আওয়াজটা হচ্ছে তখন আওয়াজ হচ্ছে মেয়ে ছেলের, আর মাইকের যখন দূরে হয়েছে তখন আওয়াজটা হয় না। আচ্ছা আমি দূরে যাবো না, লবণ চুষচুষা করে কহছি, আপনি হঠাৎ এখান থেকে। ভাই 3খানা জায়গাতে গিয়ে মানুষের জীবনে টার্নিং পয়েন্ট আসতে পারে, মানুষের পরিবর্তন হতে পারে, হেদায়েত আসতে পারে। সেই 3খান জায়গার নাম খুব সংক্ষেপে, কারণ আমি কালেকশনের বক্তা, আমি সময় বেশি নিব না, তার জন্য সময় নষ্ট করিনি। ওইদিকে আমরা সময় নষ্ট করা আইল চাপা বক্তা নই। নম্বর 1 আপনি যান জেলখানাতে, আর জেলখানাতে গিয়ে দেখেন 11 বছর পর ছুটে আসলো, কোনো অপরাধ ছিল না। গুজরাট থেকে ছুটে আসার পরে বাপের কবরের সামনে আছড়ে আছড়ে পড়ছে, মার কবরের সামনে স্ত্রী আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে, ছেলে পড়তে গিয়ে কলেজে ফিস দিতে না পেরে সেখানে আত্মহত্যা করেছে, ছেলের কবর পাশে গিয়ে আছড়ে আছড়ে পড়ছে আর বলছে সরকারকে আমার জীবনটা ফিরিয়ে দাও, আমাকে 11 বছর ফিরিয়ে দাও। ফিরিয়ে দিতে পারবে? যে 14% নিরপরাধ জেলের মধ্যে পচে। নেটে যাবেন, 7টা লোককে ফাঁসি দিয়েছিল এই দুনিয়া, 7টা লোককে ফাঁসি দিয়েছিল। পরবর্তীকালে দুনিয়া বলেছিল 7টা লোক দায়ী ছিল না। জি ভাইজান আমার যাবেন জেলখানাতে, দেখবেন 12 বছর ধরে, 13 বছর ধরে, 20 বছর ধরে জেলখানায় পড়ছে, অপরাধ করেছে পড়ছে, অপরাধ করে না পড়ছে। কিন্তু ভাই আমার ওকে দেখার পরে আপনার মনের মধ্যে একটা জ্বালা আসবে, একটা ব্যথা আসবে, বেদনা আসবে, চিন্তা ভাবনা আসবে, হায় রে হায় এই লোকটার জীবনটা বেকার হয়ে গেল, রাস্তাঘাটে চলতে পারে না, ছেলে মেয়ের কাছে থাকতে পায় না, বাড়ি ঘরে থাকতে পায় না, জীবনখানা জেলখানার মধ্যে কেটে গেল। ওখানে আপনি যাওয়ার পরে দেখার পরে আপনার মনের মধ্যে টার্নিং পয়েন্ট আসবে। আল্লাহকে বলে
স্মরণ হবে, নবী মোহাম্মদকে বলে স্মরণ হবে। আল্লাহ পাক নবী দয়া নবী মোহাম্মদ বলে গেছেন, নেমাতানে মাগবুনা কাসিরুম মিনান নাস আসহাতু ওয়াল ফারাক, দুইখানা নেমাত, দুইখানা অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের অতি গুরুত্বপূর্ণ নেমাত মানুষ ভুলে থাকবে। তার মানে একখানা নেমাতের নাম হচ্ছে আজাদী। সকাল হলো স্ট্যান্ডে চা খেতে, সন্ধ্যা হলো স্ট্যান্ডে। আর ওই জেলখানা লোকটা কত ব্যথা, অসুখ হয়েছে, 14 দিনের জ্বর হয়েছে, ওই পিঠে শুয়ে আছে। একটা বন্ধু দেখতে এসছে, কেমন লাগছে? কইছে ভাই ভাল লাগে না, মনে হচ্ছে পিঠের বাত্তি গেল সোজা গেল থেকে কিছু ভাল লাগে না। মানে কইছে মানুষজনকে দেখতে পাই না, চার দোকানে যেতে পারি না, হাটে যেতে পারি না, রতুয়া যেতে পারি না। এই 14 দিনে তাহলে 11 বছর ধরে আর 22 বছর ধরে জেলের মধ্যে পড়ছে। এত বড় একটা নেয়ামত আপনাকে আল্লাহ আজাদি দিয়েছে, মুক্ত সময় দিয়েছে, ঘোরাফেরার, এটা একটা নেয়ামত। ওই জেলখানার লোককে দেখে মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে। দেখেননি একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে পা ন্যাংরা হয়ে গেছে, আর লাঠি বগল করে নামাজ পড়তে এসছে, এমনি এসছে। ও মদকে যে দেখেছে, উঠে রাখা তলে যে পড়ে গেছিল, মদকে দেখে জীবনের পরিবর্তন এসছে। আর জি বাবা আমার, ভাই আমার, দ্বিতীয় নম্বর স্থান হচ্ছে পরিবর্তনের। হাসপাতালে চলে যান, হাসপাতালে গিয়ে দেখবেন হাতে প্লাস্টিক সার্জারি করা আছে। এখান দিয়ে দেখবেন এমন একটা অসুখ আছে, ললিখানাকে টুটিখানা কেটে দিয়েছে। শ্বাস নাক দিয়ে নেয় না, শ্বাস মুখ দিয়েও নেয় না, এখান দিয়ে শ্বাস নিচে। আপনার লোককে দেখেন বাথরুমের দ্বার দিয়ে বাথরুম করে না, পায়খানার দ্বার দিয়ে পায়খানা করে না, নারী কেটে দিয়ে লল লাগা আছে, পায়খানা করছে। পেচ্ছাবের থলি খারাপ হয়ে গেছে, পেচ্ছাবের দ্বার দিয়ে পেচ্ছাব করে না, ক্যারি ব্যাগ বাঁধা আছে, ক্যারি ব্যাগে পেচ্ছাব এসে জমছে, তারপরে বাথরুমে গিয়ে ফেলে আসছে। এর নাম হচ্ছে হাসপাতাল। বলে গেছেন মানুষের জীবনে পরিবর্তন যদি হয় তাহলে জেলখানা দেখে হবে, হাসপাতাল দেখে হবে। তৃতীয় নম্বর জায়গার নাম হচ্ছে কবর। আলমা তো কাশুন করলো নাফসির সারে বহু বলে কাবুর বাবুন করলো নাফসেন দাখিল। এখন পর্যন্ত যারা খেলে জানে তাড়াতাড়ি করে খাওয়ার ভান্ডারে চলে যান। যারা খাওয়া দাওয়া আপনার দিবে ছেলেবেলে আসানোর জন্য অভিযোগ করছে, দয়া করে আপনারা তারা খানি চলে যান। একটা থ্যালাসেমিয়ার অসুখ আছে, বস চলে আসবে, আর বসতে রাখতে হবে না, আমি আছি তো, আপনি কেন চিন্তা করছেন? মানুষ বসতে যখন বসবে না মানুষ, তখন জানতে হবে বক্তার বাজার নেই, ফিউজ ওকে রিটায়ার করে দেন, ডাকতে হবে না, ওকে ডাকতে হবে না। আর কেউ কোনো মানুষ যদি নাই বসে তো জানতে হবে সরকারের খারাপ আছে, সরকারের জাম্প হয়ে গেছে, ওর দেখ হয় না, সরকার বলে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দিয়ে শুনে তো অসুবিধা কি? আমাকে তো অসুবিধা লাগে না, দাঁড়িয়ে থাকেন ভাই। তো প্যান্টে নেই, হ্যাঁ সরকার নেই, সরকার থাকলে বসে যাবে না, না বস তো বহন কছি চাচা কছি বস, বস না তো ফের খারাপ করে কহবো। হ্যাঁ বসবি না তো দাদু বসো, বসে না তো ফের ম্যাচ ছেড়ে আসবো, বসবে না। জায়গা ছোট হয়ে গেছে তো ওরা কি করবে? খালি ওদের দোষ দিলে হবে নাকি? ওরা তো আমাদের ভালোর জন্য এসছে, শুনবে কিছু দিবে, ওদের সম্মান আছে, ইজ্জত আছে। বক্তার কি ইজ্জত আছে? হ্যাঁ আসল ইজ্জত সরকার 5 কেজি নিচে থাকে, তার উপরে 2 কেজি, তার উপরে 1 কেজি, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে বাটখারা, যত উপরে যাবে তত ছোট হবে। তো দেখেন আপনার নিচে আছেন, আপনার 5 কেজি আর হারা 1 কেজি। সভাপতি হইলে আর বক্তা হলে বড় হয়ে গেল? জি না। স্কুলের মাস্টার বড় না ছাত্র বড়? মাস্টার 83টা আছে, একটাও ছাত্র নাই, বড় হয় যা। এদিকে অনেক জায়গা আছে। আচ্ছা আমি নেমে যাই, ওরা লিয়ে আসছি ঘুরিয়ে ভাই। আসেন না না কহছি মেছে ভাবের হাতে রে তুই চাকের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মেছে ভাবের হাতে রে তুই চাকের সওদাগর। আপনাকে স্যালুট, একবার কবরস্থানে জলসা করেছেন। কথা কিছু বলবো। বাপ সঞ্জওয়ান প্রদেশের একটা লোক
ওর বেটিকে হয়েছিল থ্যালাসেমিয়া অসুখ। জি, অসুখ হলো তো ডাক্তারে বলে দিল এই মরে যাবে, 1 বছরের মধ্যে মরে যাবে। লোকটা কোদাল নিল, গেল কবরস্থানে, একটা গোরস্থান কবর খুঁড়লো। আর কবর খোঁড়ার পরে একটাই বেটি, আদরের বেটি, চীনের মানুষ, বাচ্চা নিবে না, একটাই নিবে। এখন তো যার বাচ্চা বেশি হবে তাকে টাকা দিচ্ছে। জি, তো বেটি 1 বছরের মধ্যে মারা যাবে, তার জন্য কোদাল নিয়ে আর খুন্তি নিয়ে একটা কবর খনন করলো। আর খনন করার পরে বেটিকে নিয়ে গিয়ে সুন্দর করে সাদা কাপড় এখন বিছিয়ে দিল, এখন সাদা কাপড় গায়ে দিয়ে নিল, মেয়েকে এখন গায়ে দিয়ে নিয়ে ওখানে যে শুয়ে যায়। সকালে চলে যায়, ঘুমিয়ে যায়, কবরের মধ্যে মেয়েকে নিয়ে খাবার নিয়ে চলে যায়, পানি নিয়ে চলে যায়। আর ওখানে ঘুমিয়ে যাওয়ার পরে মেয়ে যখন ঘুমিয়ে যায় তখন মেয়ের মুখখানা দেখে, হাত বুলায়, মাথা বুলায়, আর বলে হায় রে সোনার লাল, কলিজার টুকরা, তুই নয়নে তারা 1 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে যাবি, আমার মরার খবর আছে নাই, তুমি মরে যাবে। এই কবরের মধ্যে কি করে তুমি থাকবে? তোমাকে সাপে খাবে, বিচ্ছুতে খাবে, নষ্ট হয়ে যাবে তোমার শরীর, বডি তোমার নষ্ট হয়ে যাবে। বেটি রে, কিভাবে তুমি ঘুমিয়ে থাকবে? তার জন্য তোমার বাবা এসে তোমার সঙ্গে 1 বছর ধরে ঘুমাবে। আল্লাহুস সামাদ। থ্যালাসেমিয়া অসুখটা, ডাক্তার আমাকে ওষুধ দিল, গলায় একদম উঠছিল না, এতটি ডোজ দিয়েছে, রিয়াকশন হবে না কি হবে ও জানে, আল্লাহ জানে। ডাক্তারকে জিজ্ঞাসা করেন ওর ইঞ্জেকশনের দাম 19 কোটি কত টাকা দাম আছে। আল্লাহুস সামাদ। মেয়েকে ভালো করতে পারবে না বলে কবর এমন একখানা জায়গা, আল্লাহ পাকানি বলে গেলেন আল মাউত কাসুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কাবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। সেরাজুল মাওলানা বক্তা যদি মরে যায় কবর হবে ওই মতো, কুদ্দুসের মা মরে গেলে কবর হবে ওই মতো। আপনি মরবেন, গ্রামবাসী মরবে, মেয়ে ছেলে মরবে, বাচ্চা মরবে, বুড়া মরবে, মাস্টার মরবে, হাজি মরবে, গাজী মরবে, একই রকম কবর হবে। কবরের জীবনের শ্রেণী বিভাগ না। আল্লাহ, ডাবল স্ট্যান্ড নয়, মাইক্রোফোনের এটা কম আছে, পাওয়ারটা টানতে পারছে না। না আমি মুখ তো হিলাইনি, আর আমি তো মুখ হিলা বক্তা কিন্তু হিলাই না তো, কিন্তু চেঁচাকের আওয়াজ আসছে, সাউন্ডটা একটু কমিয়ে দেন আপনি। বাবা মার আল্লাহ বললেন বান্দারে আমার, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহব্বত করবে তুমি বালাখানাকে, ভুলে যাবে তোমার আসল জায়গা, কবরকে ভুলে যাবে। বান্দা তুমি কি ভুলে গেছো? কাইফা তাকফুরুনা, কেন ইনকার করছো, কেন কুফরি করছো, কেন আমাকে ভুলে গেলে? তোমার দাদিকে মাটি দিলে, তোমার দাদুকে মাটি দিলে, ভাইকে মাটি দিলে, বাবা চলে গেল, আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। বুড়া দাদু বেঁচে আছে, একটাও দাঁতার মুখে নাই। যুবক পোতা দুনিয়া থেকে চলে গেছে, শাশুড়ি বেঁচে আছে, বৌমা চলে গেল, ছেলে বেঁচে আছে, মেয়ে চলে গেল, বাপ বেঁচে আছে, ছেলে চলে গেল। হায় রে হতভাগা বাবা, বেটার জানাজা কি করে ঘাড়ে করে নিয়ে যায়, তার মনকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, কত ব্যথা, কত বেদনা। আল্লাহ আমাকে তুমি দুনিয়া থেকে কেন উঠিয়ে নিলে না? আমার পাহাড় পুতকে তুমি উঠিয়ে নিলে, যুবক ছেলেকে উঠিয়ে নিলে, 3খানা ছেলে মেয়ে, তার স্ত্রী জৈবন, চাঙ্গা জৈবনী, এখন কি করে আমার বৌমা থাকবে? আল্লাহ গো, তুমি আমাকে কি কেন উঠিয়ে নিলে না? ছেলেরা জানাজা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কবরে, আসার তারতিব আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আপনি পৃথিবীতে পাবেন না। বাপ আমার আল্লাহ বাগানে বলে গেলে পৃথিবীর মানুষ, তুমি যদি শুধরিতে চাও, তুমি যদি তোমার জীবনের দায়িত্ব চাও, তাহলে করো কি? কবরে মাটি দিয়েছে তোমার মাকে, বাবাকে, খালুকে, ফুফুকে, গ্রামবাসীকে, কবরের পাশে দাঁড়িয়ে একবার চিন্তা ভাবনা করো, ওই কবরে তোমাকে যেতে হবে। তোমার দাদু চলে গেছে, আগে তুমি বেঁচে আছো, তোমার পোতা চলে গেল, দাদু তোমার কেন পরিবর্তন হবে না? বাবা তোমার ছেলে চলে গেছে, তোমার কেন পরিবর্তন হবে না? ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহারা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিউলিল আলবাব। রাত আসলো, দিন চলে গেল, দিন
আসলো রাত্রি চলে গেল, গেল কি রাত্রি গেল দিন আসলো, রাত্রি গেল মানে তোমার আরামের জায়গা চলে গেল, দিন আসলো মানে ইনকামের জায়গা ফিরে আসলো। না রে বন্ধু, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই, বলছেন কি দিন চলে গেল রাত্রি চলে গেল, তার মানে তোমার জীবন থেকে একটা দিন কমে গেছে, সপ্তাহই চলে গেল জীবন থেকে সপ্তাহই কমে গেছে, এক মাস চলে গেছে এক মাস তোমার জীবন থেকে কমে গেছে, এক বছর চলে গেছে 2023 চলে গেছে বলে তোমার এক বছর কমে গেছে। জীবনে মানুষের বয়স কোনদিন বাড়ে না, বয়স মানুষের কমে যায়। মরণ কি তোর সাহারণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না, কুলহিনা তুই নামাজ রোজা হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না, মরণ কি তোর সাহারণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না। জিন্দেগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নতে হে জান্নাতে যাবেন বলেন রব্বানা রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না, মরণ কি তোর সাহারণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না। বাবজান যান, ম্যাকম্যান শুনে এক হঠাৎ যান, লড়ছে এখানে, না না আপনি হঠাৎ দেখেন, আমি ঠিক করলিস যান ভাই। এক বছর ধরে সিঞ্জন পর্দাসে থ্যালাসিমিয়ার রোগীকে নিয়ে ঘুমিয়ে থাকলো, দৃশ্যখানা কি হবে বাপ? আল্লাহু সামাদ। কবরে কে কে নেমেছেন হাত উঠান, লাশ নামাইতে কে কে ওঠেন, এক কিছু লোক হাত উঠান। আমি একবার নেমেছি কবরে, 3 মাস অসুখ হয়েছিলাম, এই একটা লোক নেমেছিল, ধন্যবাদ। কবর নাম অত সহজ ব্যাপার নয়, আমি নেমেছিলাম, তাই মনে মনে ভাবছি যদি ফেরত তার ঠ্যাং ধরে টেনে লাগে সুট সালা কোনে যাবি বলে, কসম খোদার বলছি নবী সাহেবের স্টেজে একটা 11টার লাশ নামানাম, আর ওরই বোন মারা গেল রাত্রি 9:30টার সময় লাশ, ওরা দুইজনে ওসিয়ত করে গেছিল যে আমার এই, আমি খালা বলতাম আমাকে, আমার এই লাশটা হবে। আমি নামাছিলাম, 3 মাস অসুখ ছিলাম, আমি জীবনে কাউকে বলিনি। আজকে বললাম আপনাকে, এর আগে জালসা কবরের জালসা কালিয়া চোখে বলেছি, নেটে ইহে আছে। কঠিন জায়গা গো, কঠিন জায়গা, বাপকে খুঁজে পাই না। খুশবুর টলাতে এসে বলছে যে হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ বাপকে দেখেছিলি? দেখিনি। গন্ধ টলাতে, গন্ধ টলা না, খুশবুর টলা, এটা কি টলা? হাসমহলে এসে বলছে হার বাপকে দেখেছিলে? না দেখিনি। আর একটা লোককে বলছে আমার বাবাকে দেখেছিলে? কইছে হ্যাঁ দেখেছি। কইছে কোন দিকে গেছে? এদিকে কোদল পাই ছেলে চলে গেছে এদিকে। হাঁটতে 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 যে তখন একটা বন জঙ্গলের মধ্যে দেখছে তো কিছুখানি নতুন মাটি তোলা আছে, আর কি যেন গুনগুন 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 করে আওয়াজ আসছে। তো ওখানে গিয়ে যদি এভাবে টুকি মারছে তো ইন্না লিল্লাহি, জিন্দা মানুষ কবরের মধ্যে শুয়ে আল্লাহকে ডাকছে আর ওজন কাঁদছে, কেঁদে 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 চোখের পানিটা দিয়ে বালু মাটিতে পড়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে লোকটা কেঁদেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের কথা শুনে কাঁদতেন না, হাসরের ময়দানের কথা শুনে কাঁদতেন না, কাঁদতেন এই কবরের কথা শুনে। বাপজান লোকটাকে জানেন? যেমন তো লোক নাই, কুল্লামা দাখালা আলাইহিল মিহরাবা আজাদিন রিজকান হাসানা। আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে তুমি একটা সন্তান দাও, দিলাম সন্তান তোমাকে। আল্লাহ তো কাল্লিমান নাসা সালাসা ইয়ামিন, 3 দিন কথাবার্তা বলতে হবে না। তোমার স্ত্রী ওয়াকানা আখিরান, ওয়াকানা ইমরাতি আখিরান, আমার স্ত্রী বাঁচা হয়ে গেছে, আমার বুড়া গস্তাল রাশি সাইবা চুল পেকে গেছে, বাচ্চা দেওয়া, একটা বাচ্চা দিলেন, নাম রাখলেন ইয়াহিয়া। ইয়াহিয়া মানে জীবিত। তোমার মৃত্যু রেহেমদানিকে, তোমার স্ত্রীর মৃত্যু রেহেমদানিকে জীবিত করে আমার তোমাকে একটা সন্তান দিলাম, সেই সন্তানের নাম ইয়াহিয়া। আর আমি তোমাকে এই সন্তানকে এমন পবিত্র সন্তান করলাম যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বাপকে খুঁজতে গেছেন জাকারিয়া আলাইহিস সালামকে, আর জাকারিয়া আলাইহিস সালাম কোদাল পাচ্ছা নিয়ে গিয়ে বন জঙ্গলে গর্ত খোঁড়ার পরে কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন আর বলছে রব্বুল আলামিন ইন্না আওয়ালা মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ গো সর্বপ্রথম আখিরাতের স্টেজ,
সবচাইতে বড় ভয়ঙ্কর জায়গা, সবচাইতে বড় ইমিগ্রেশন সেন্টার, যেখানে পাসপোর্ট চেকিং হয়, যেখানে টিকিট কাউন্টার টিকিট চেকিং হয়, যেখানে এক ভাম একটা নয় দুইখানা চেক করা আসবে মুনকির এবং নাকির। আল্লাহ